ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত হয়েছে। পাল্টা জবাবে পাকিস্তান হামলা চালিয়ে ভারতের ১৫ জনকে হত্যা করেছে। এ যেন এক মহাযুদ্ধে লিপ্ত হয়েছে ভারত এবং পাকিস্তান। কাশ্মীর নিয়ে যুদ্ধ যেন আজীবনের স্থায়ী যুদ্ধ, এর মনে হয় কোনো সমাধান নাই। ভারত সব সময় চায় কাশ্মীর শুধুমাত্র তাদেরই আয়ত্তে, তাদেরই ধন সম্পদ, তাদেরই থাকবে, তাদেরই পৈতৃক সম্পত্তি। ওপাশে পাকিস্তান চায় কাশ্মীর শুধুই তাদের, কাশ্মীর তাদের পৈতৃক সম্পত্তি, তাদের সারা জীবনের অর্জন যেন কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে যে দ্বন্দ্ব চলছে, আমার মনে হয় ভারত এবং পাকিস্তান দুই দেশ থেকেই কাশ্মীরকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। না হলে সেটাকে সম্পূর্ণ দুই দেশের বহিরাগত হিসাবে চিহ্নিত করে আলাদা হিসাবে ঘিরে রাখতে হবে। সেটা কাশ্মীর এবং ভারত এবং পাকিস্তান কেউই ব্যবহার করতে পারবে না। তা না হলে যুদ্ধ সারা জীবন থাকবে। তাই আন্তর্জাতিকভাবে হয়তো এই উদ্যোগ নিলেও নিতে পারে ভবিষ্যতে। এই ধরনের চিন্তাভাবনা কারোর মাথায় এসেছে কিনা সেটা জানি না। না আসলে সেটা হবে এক অপরাধের শামিল। ভারত বলছে পাকিস্তানের সামরিক শক্তি আমাদের কাছে খুবই দুর্বল এবং নগণ্য, তাদেরকে আমরা যে কোনো মুহূর্তে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতর হটিয়ে দিতে পারি। পাকিস্তান বলছে আমাদের হটানো তো দূরে থাক, আমাদের আশেপাশে ভারতীয় সৈনিক আসলে তাদেরকে আমরা হত্যা করে ফেলব। পাকিস্তানের কাছে আমাদের কাছে ভারতীয় সৈনিক কোনো শক্তিশালী কোনো কিছুই না, তারা আমাদের কাছে দুর্বল প্রাণী মাত্র।